এফডিসির ছবির সঙ্গে এখন অনেক কমে গেছে, তাই আমরা অনেক সিনিয়র শিল্পী আমাদের কাছে আসে না, আমরাও তাদের কাছে যেতে পারি না। এই নির্বাচনের মাধ্যমে ওনারা আসে বলে ওনাদেরকে দেখে আমাদের অনেক ভালো লাগে। ওনাদের কাছ থেকে দেখলে এখন অনেক কিছু জানতে ইচ্ছে করে, এখন অনেক কিছু শিখতে ইচ্ছে করে। যতটুকু সময় পাই তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি, তাদের সাথে কাটাই, এবং এই আনন্দটা মনে হয় আবার পাবো কিনা সামনের 2 বছর পরে, সেটাও কিন্তু একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকে। তাই যখনই তাদেরকে পাই আনন্দ নিয়ে উপভোগ করি। বাবা প্রার্থী, মেয়ে শিল্পী, সেই জায়গা থেকে একটু শুনতে চাই। মেয়েকে নিয়ে মেয়ে এসেছে আজকে, সব মিলে যদি বলেন, এবং জয়ের ব্যাপারে কতটা প্রত্যাশা সব মিলে যদি। আসলে জয়ের ব্যাপারে যে নির্বাচন করে সে সবসময় প্রত্যাশা করে যে আমি শতভাগ জিতব। তারপরও ভোটাররা আসলে ওনারা সিদ্ধান্ত নেবেন ওনাদের নেতৃত্ব ওনারা কাকে নিয়ে আসবেন। আর নির্বাচনটা আমি অনেক আগে থেকেই করি, সবসময় করে আসছি। এমনও প্রবাদ আছে যে সুব্রত যে প্যানেলে থাকে সেই পরিষদটা বিজয়ী হয়ে আসে। এবারও সেটা নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে আমার এই বিজয়টা রাখবেন। আমি সেই বিজয় নিয়ে অবশ্যই আমাদের শিল্পীদেরকে নিয়ে তাদের সেবা করার সুযোগ পাবো। আর মেয়ে এর আগেও আমার সাথে এসেছে, এখন যত দিন যাচ্ছে তত ম্যাচিউর হচ্ছে, তো তার ম্যাচিউরিটির সাথে নির্বাচনে সবার সাথে জড়িত, সবাই তাকে আদর করে এখনও সেই ছোটোবেলার মতোই মনে করে। তো তাকে ঘিরে তারা অনেকেই তখন বলে থাকে যে ভোটকে তোমাকে দিব না তোমার মেয়েকে দেবো। তো অনেকে বলছে আমি তো ঠিক আছে মেয়েটাকে ভোট দিন, আমাকে দিয়েন না। আসলে তারা এটা নিয়ে তারা অনেক আনন্দ পায়, ওর সাথে খুনসুটি করে, এটাই কিন্তু আজকের নির্বাচনের পাওয়া।